শিলচর আসনে কংগ্রেস টিকেটের লড়াই জমে উঠেছে। শিলচর আসনে এবার কংগ্রেস টিকেটের দাবিদার রয়েছেন অভিজিৎ পাল, অতনু ভট্টাচার্য, সৌম্যাকান্তি পুরকায়স্থ, সজল বণিক ও সঞ্চিতা আচার্য। এদের মধ্যে সবথেকে আগে থেকে কাজ শুরু করেছেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি ও বর্তমানে প্রদেশ কংগ্রেসের সম্পাদক অভিজিৎ পাল। অতনু ভট্টাচার্য টাউন কংগ্রেসের সভাপতি ও শিলচর ডিএসএর সচিব। এই নির্বাচনে শিলচর আসনে কংগ্রেস কিছুটা আশার আলো দেখছে। এর কারণ ডিলিমিটেশনের পর এই আসনের জন্য বিন্যাস পাল্টেছে। এখানে এখন সংখ্যালঘু ভোট হয়েছে 28%, তাই অনেক কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। যদিও শিলচর আসন চিরাচরিতভাবে বিজেপি শক্ত ঘাঁটি। লাগাতার 3টি নির্বাচনে কংগ্রেস এখানে শোচনীয়ভাবে পরাস্ত হয়েছে। কিন্তু এবার বিভিন্ন কারণে শিলচরের মানুষের মনে ক্ষোভ রয়েছে। 2022 সালের বন্যা এখনও ভুলতে পারেননি মানুষ। এইসব ক্ষোভ কাজে লাগিয়ে এবার কংগ্রেস বিজেপিকে আক্রমণ করছে। তাই কিছুটা সম্ভাবনা এখানে কংগ্রেস দেখছে, যার ফলে এবার দাবিদারের সংখ্যা বেড়েছে। টিকিট কে পাবেন সেটা নিশ্চিন্তভাবে এখনও বলা যাচ্ছে না, কিন্তু মূল লড়াইটা অভিজিৎ পাল ও অতনু ভট্টাচার্যের মধ্যেই হবে। একেবারে শেষ মুহূর্তে মনোনয়ন জমা দিয়েছিলেন কংগ্রেসের ম্যানিফেস্টো কমিটির সদস্য সৌম্যাকান্তি পুরকায়স্থ। শেষ মুহূর্তে তার এই মনোনয়ন দেওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে শিলচর আসনে এবার কংগ্রেস টিকেটের জন্য লড়াইটাও জমে উঠেছে। তাই কিছুটা সম্ভাবনা এখানে কংগ্রেস দেখছে, যার ফলে এবার দাবিদারের সংখ্যা বেড়েছে। টিকিট কে পাবেন সেটা নিশ্চিন্তভাবে এখনও বলা যাচ্ছে না, কিন্তু মূল লড়াইটা অভিজিৎ পাল ও অতনু ভট্টাচার্যের মধ্যেই হবে। একেবারে শেষ মুহূর্তে মনোনয়ন জমা দিয়েছিলেন কংগ্রেসের ম্যানিফেস্টো কমিটির সদস্য সৌম্যাকান্তি পুরকায়স্থ। শেষ মুহূর্তে